হাঁসের একটা জাত আমাদের গ্রামে এদেরকে চীনা হাঁস বলা হয়। এরা অন্যান্য হাঁসের মতোই কিন্তু সাইজে একটু বড় হয়। বেশিরভাগ সময় কালো আর সাদা কালারের হয়, সাদা কালো মিক্স কালার হয়। এই বেশিরভাগ সময় এই কালারটাই দেখা যায়। আর এরা কিন্তু উঠতে পারে, পাখিদের মতো সম্পূর্ণ উঠতে পারে না, কিন্তু প্রয়োজন অনুসারে মোটামুটি উঠতে পারে। আর সাধারণত মাছ, শামুক, হাঁস মুরগি যেসব খাবার খায় ওইসব খাবারই খায়, কিন্তু এরা সাইজে অনেক বড় হয়। ভিডিও তো অনেক বানাই, আসলে আমি একবারে সাধারণভাবে ভিডিও বানাই। ধরেন আমার কাছে যে মোবাইলটা আছে, ওই মোবাইলে যে ক্যামেরা আছে, একবারে অতি সাধারণভাবে ভিডিওটা বানাই। তবে আপনারা যদি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে হয়তো আমি আরও উৎসাহ পাবো আরও ভিডিও বানানোর জন্য। প্রতিদিন একটা করে নতুন নতুন প্রজাতির প্রাণী অথবা প্রজাতির ফুল অথবা গাছ অথবা পশু যে কোনো কিছু দেখানোর জন্য আপনাদের চেষ্টা করব। এই হাঁস আসলে সব জায়গায় দেখা যায়, কিন্তু আমাদের নিজেদেরও ছিল, অসুস্থ হয়ে মারা গেছে। এখন এটা আমাদের বাড়িতেই অন্য আরেকজনে পালে। এখানে এই যে দেখেন কত সুন্দরভাবে বসে আছে। এটা একটু বড় সাইজের, এই যে দেখছেন, একবারে কাছের থেকে দিলে এটা কিন্তু উঠতে পারে, ইচ্ছে করলে উঠতে পারে। এই যে দেখেন, এটা উড়াল দিব এখন, চাইলে এরা সুন্দরভাবে উড়ে আর হেলে দুলে হাঁটে, দুলতে দুলতে হাঁটে। অভ্যাসটা হচ্ছে দুলে দুলে হাঁটা। এরা দূরে যায় না, পুকুরে কম যায়, ঘরের আশেপাশে থাকতে পছন্দ করে, বাগানের মধ্যে যেখানে স্যাঁতসেঁতে অবস্থা ওইখানেই বেশি থাকে। আজকের ভিডিও এখান পর্যন্তই। আশা করি আপনারা আমারে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আরও উৎসাহী হব ভিডিও করার জন্য। আমাদের দেশে অনেক প্রজাতির হাঁসের মধ্যে এটা আর একটা হাঁস, এটা হচ্ছে চীনা হাঁস। দেখছেন, উড়াল দিছে। এটা উড়াল দিতে পারে।